नमस्कार बंधुरा आमी पिकलू हालदार आपनारा देखछेन आमार यूट्यूब चैनल एग्रिकालचार टैक्स आमार यूट्यूब चैनेले आपनादेर स्वागत जानाई। बंधुरा अनेके आमाके बोलेन दादा कि धरनेर चारा निर्बाचन करब। आजके चारार एकटी छोट्ट भिडियो निये आसलाम। तार आगे देखुन आमार बागानेर फलेर बेयारिंगटा देखुन एबं एई फलेर साइजटा देखुन। देखुन एई जे फलेर साइजटा कत बड़ो। এখানে আমাদের ড্রাগন দুই বিশেষজ্ঞ দেখুন আমাদের এনার ভিডিও অনেকে দেখেছেন পরিতোষ বৈদ্য। কাকু কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আপনার বাগানে ফল কেমন এসেছে? আমার বাগানে ফল ভালোই আছে। আচ্ছা, আমি তো বিক্রি শুরু করে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে বহনি করলাম। কত করে দাম পাচ্ছেন? 200 টাকা কিলো। বাহ বাহ বাহ। আচ্ছা বলুন, আপনি তো আগে ধান পাট গম এসব করতেন, তারপরে তো আমার পিরাপিরিতে আপনি ড্রাগন চাষ করছেন, এখন ওটার থেকে এটা ভালো না কোনটা? ধানের চেয়ে অনেক ভালো, অনেক উন্নত। আচ্ছা, ধান 1 বিঘা জমিতে কত হয়? কত কয় মন হবে? 10 থেকে 12 মন হয়। ধরেন না 20 মন ধরেন। 20 মন হলেও তো আমার যে আচ্ছা 20 মনের দাম কত? 20 মনের দাম কত হবে? 8000 টাকা হবে। হ্যাঁ, কত 700 টাকা হলে 700 করে হলে 14000 টাকা হবে। 1 বিঘা থেকে 14000 টাকা। আর আপনি 1 বিঘা থেকে কয় কুইন্টাল ড্রাগন পাবেন এবার যেরকম ফল ধরছে? আমি গতবার 8 মাসে নতুন বাগান হিসাবে 8 মাসে আমি 52000 টাকা বিক্রি করছি। নতুন বাগান হিসাবে? নতুন বাগান হিসাবে 8 মাসে আমি 52000 টাকা, মানে 8 মাস বয়সের ড্রাগন গাছে 52000 টাকা। এবার কত টাকা বিক্রি করতে পারবেন? এবার যেই ফল আমি মিলাইছি, মিলন করছি, তাতে আমার 1 লাখ টাকার উপরে ফল মিলন করা হয়ে গেছে। মানে প্রথম ধাপেই? প্রথম ধাপেই। তো বন্ধুরা এখানে কিন্তু একটা টুইস্ট আছে। আমাদের যারা ড্রাগন চাষ করেন তারা অবশ্যই জানেন যে ড্রাগন ফল কিন্তু একবার ধরে না। দেখুন আমাদের এই যে এই গাছগুলো দেখলে বুঝতে পারবেন যে গাছে অলরেডি ফল আছে এবং পাশাপাশি অলরেডি ফুলও চলে এসছে। এই ফলটা যখন আমাদের হারভেস্ট হয়ে যাবে তখন এই ফলটা কিন্তু এরকম হবে এবং এই ফল একটা এক একটা ব্যাচ আসতে থাকবে। দেখুন এই দেখুন গাছে পাকা ফল অলরেডি ধরে আছে এবং পাশাপাশি কাঁচা, তারপরে আবার এই যে দেখুন এই যে আবার নতুন ফুল। মানে আমরা সারা সিজনে কাকা কতবার আমরা ড্রাগন ফল এখান থেকে হারভেস্ট করতে পারবো সারা সিজনে? সারা সিজনে অনেকবার। আচ্ছা সিজন বলতে আমরা কত মাস ধরতে পারি? 3 মাস পর্যন্ত ধরো। এটা কি মাস? মে জুন নাকি মে মাস? জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তো চলেই যাবে। সেপ্টেম্বর অক্টোবর চলে যাবে। অক্টোবর নভেম্বর পর্যন্ত যাবে প্রায়। কালী পূজার শেষ না কালী পূজার শেষের পরও পাওয়া যায়। কালী পূজার শেষ প্রায় শীত পড়ে যায়। গত বছর আমাদের শীত পড়ে গেছে তবু কিন্তু ড্রাগন ফল ছিল। তা প্রায় 6 থেকে 7 মাস আমরা পাবো। 6 থেকে 7 মাসে আমরা 6 থেকে 7 বার আমরা ফল হারভেস্ট করতে পারবো। একবারে যদি যেরকম ফল বলছেন আপনি যে একবারে 80 থেকে 1 লাখ টাকা, তাহলে এবছরে আপনি 1 বিঘা জমি থেকে মিনিমাম 5 লাখ টাকার ফল বিক্রি করতে পারবেন। আশা আছে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটে। তা আপনি বলুন এরকম কোন ফসলে এরকম লাভ আছে? না এর মতো লাভ নাই। আমি যেটুক করছি, আমি তো এই পিকলু মাস্টারের কথাই বাগানটা করছি, পরিদর্শন করে আমি অনেক খুশি আছি। আর এই সময় যে ফলটা আসে, আসাতে যে আমাদের উপকারটা হয় দুর্দান্ত। ধান পাট কি আচ্ছা, এই আমরা একটা ছোট কৃষক হিসেবে আমাদের যে এই সময় যে ফলের থেকে আমরা একটা পয়সা পাই, এতে আমরা খুব আনন্দিত এবং লাভবান। মানে বলতে পারেন আমাদের এখানকার যা প্রান্তিক কৃষকরা আছে তারা ধান টান রোপণ করে হাতে টাকা পয়সা থাকে না, বলতে পারেন ডাল সিজন যায়। তা আমাদের এই যে টাকাটা, এই যে ড্রাগন ফল যেটা আসছে সেটা একদম পুরো ডাল সিজনে আসছে। মানে অন্যান্যদের পকেটে টাকা না থাকলেও এইটার টাকা থাকে এবং এটা লাস্ট সিজন পর্যন্ত আমাদের ফল দেবে। এটা শৌখিনত্ব টাকা। আচ্ছা হ্যাঁ, এখানে আমরা আরেকটা কথা বলবো যে অনেকে চারার কথা বলেন, চারা কিরকম কোয়ালিটি হওয়া দরকার। দেখুন আমাদের এই চারাটা, কাকু এই চারাটা একটু ধরুন, এই দেখতে পাচ্ছেন এই যে চারাটা, এই চারাটা কিন্তু অলরেডি কিন্তু ফুল চলে এসছে। দেখুন চারা যদি নির্বাচন করতে হয় ঠিক এরকম চারাই নির্বাচন করবেন। এই চারা যদি লাগানো হয় তাহলে আশা করা যায় কতদিনের মধ্যে ফল পাবে? এইটা তো ফুলটা তো এসেই গেছে। ফুলটা এসে গেছে, ধরেন ফুলটা টিকবে না। এই ফুলটা টিকবে না 6 মাস, তো 6 মাসের মধ্যে চলে আসবে। 6 মাসের মধ্যে আমাদের এই ফল পেয়ে যাব। এবং দেখুন আপনাদের জন্য যাদের চারার প্রয়োজন হয় আমাদের, দেখুন তাদের জন্য কত বড় বড় চারাগুলো আমরা রেখে দিয়েছি। গোড়ার চারা দেখুন একদম ম্যাচিওর ব্রাঞ্চের চারা, সিয়াম রেড, জাম্বু রেড, মরক্কান রেড, পিঙ্ক রোজ, ভিয়েতনাম সুইট হোয়াইট। এ দেখুন একদম ম্যাচিওর ব্রাঞ্চ,
একদম পুরোপুরি এক একটা প্রায় 1.5 থেকে 2 ফিটের উপরে এই ধরনের চারাগুলো আপনারা পেয়ে যাবেন। এটা বেশি নেই, সীমিত আছে। দেখুন এই চারাগুলো দেখুন, আপনাদের দেখাচ্ছি, দেখুন কত বড় বড় চারা। যাদের চারা দরকার হবে তারা অবশ্যই বুকিং করে দিন, বেশি দিন থাকবে না। আর দেখুন এখানে যে পরিমাণ ফলগুলো ঝুলে আছে, কাকু ওই ফলটা একটু হারভেস্ট করতে হবে, ওই ফলটা হারভেস্ট করে দেখবো আমরা কতটা ওজন হয়। দুজন মিলে হারভেস্ট করো। এই যে এটা দিয়ে কাটো কষ্ট করে। না এটা ওজন ভালো হবে, দেখা যাক আমাদের কত গ্রাম হয়। কাকা একটু ধরো, এইদিকে আনো না, এইদিকে আনো। ও দেখো আবার ইয়েটা যেন না কাটে, ওই পাশের ফলটা যেন না কাটে। ফলটা কিন্তু এখনো পরিপক্ক হয়নি। দেখুন কতটা হতে পারে? 500 ধারে ধারে যাবে। 500 ধারে ধারে ওজন হইলে বোঝা যাবে, ওজন হলেই বোঝা যাবে। চলো দেখি আমরা একটু ওজনটা দেখে নিই। দেখুন আপনারা প্রায় আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 70% ড্রাগন চাষি। প্রথমে যে জিনিসটা ভুল করছেন সেটা হচ্ছে জাত নির্বাচন করতে, গাছের জাত নির্বাচনে। আপনারা যদি ভালো মানের চারা সংগ্রহ করেন, যেমন সিয়াম রেড হতে পারে, জাম্বু রেড হতে পারে, মরাক্কান রেড হতে পারে, এই ধরনের চারাগুলো যদি নির্বাচন করেন তাহলে আপনাদের বাগানে প্রায় 90% সাকসেসফুল হয়ে যাবে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি হচ্ছে ক্রসবেড ভ্যারাইটি। এটাও একটা ভালো জাত, তবে একটু ফাঙ্গাসটা অ্যাটাক বেশি হয়। দেখুন আমাদের বাগানে প্রচুর পরিমাণ ফুল ফল সব কিছু অবস্থায় আছে। দেখুন এবার আমরা আশাবাদী যে প্রচুর ফল বিক্রি করতে পারবো। দেখুন এক একটা ব্রাঞ্চে 2-3টে করে ফল ধরে আছে। আপনাদের জাম্বু রেটটা একটু দেখাচ্ছি, চলুন। এ হচ্ছে বন্ধুরা আমাদের জাম্বু রেট। দেখুন সিয়াম রেট থেকে একটু জাম্বু রেটটা তুলনামূলকভাবে ফলটা একটু কম আসে, কিন্তু ফলের সাইজ অত্যাধিক হয়। দেখুন আমার বাগানের গ্রোথ কত সুন্দর। দেখুন জাম্বু রেটের এভারেজ সাইজ 450 থেকে 500 গ্রাম। সিয়াম রেটের এভারেজ সাইজ 380 থেকে 800 গ্রাম, এরকম টাইপের হয়। তবে কিছু ফল অত্যাধিক বড় হয়, কিছু ফল ছোট হয়, এটাই স্বাভাবিক ব্যাপার। ধরুন একটা ব্রাঞ্চে যখন 4টে-5টে করে ফল চলে আসে তখন অটোমেটিক্যালি সেটা ছোট হবেই। দেখুন বন্ধুরা এখানে একসাথে 3টে ফলেই একদম সমমানের আছে। এই 3টে মিলে আশা করা যায় আমাদের এখানে 1 কেজি ফল হবে। বর্তমান বাজার মূল্য আমরা যদি 200 টাকাও ধরি তাহলে এখানে একটা ব্রাঞ্চে 200 টাকা। এ পাশে দেখুন বন্ধুরা আমাদের জাম্বু রেট কী পরিমাণ ফল সেট হয়েছে। দেখুন শুধু ফুল ফল, প্রচুর পরিমাণ ফুল আর এবং ফলে ভরপুর। আমাদের যদি 4000 ফুল নষ্ট না হতো আরও প্রচুর পরিমাণ ফল এখানে আমরা দেখতে পেতাম। এই দেখুন যে 4000 ফুল নষ্ট হয়েছে তার প্রমাণ। কিছু পরিমাণ ফুল 2-1 দিনের মধ্যে ফুটবে। দেখুন এক একটা ব্রাঞ্চে কী পরিমাণ ফুল চলে আসছে। তো বন্ধুরা আমরা ওই ফলটা ওয়েট করবো, দেখা যাক কতটুকু হয়। তো বন্ধুরা আমরা ফলটা ওয়েট করব, দেখা যাক কতটুকু হয়। 410 গ্রাম একটা ফল, পিঙ্ক রোজের দেখতে পাচ্ছেন। এর থেকে আরও বড় বড় ফল হয়। 410 গ্রাম, তার মানে 2টো ফলে 3টে ফলে কত 1200 গ্রামের উপরে, প্রায় 1300 গ্রাম হয়ে যাবে। হ্যাঁ 1300 গ্রাম হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন ফলটা এখনো একটু বড় হতো আমাদের। দেখুন এটা হচ্ছে বাড়ির বাগান, বাড়ির বাগানও প্রচুর পরিমাণ ফুল এসছে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।